হরমুজ প্রণালীর কাছে চীনের একটি নিরাপত্তা সহায়তাকারী জাহাজ জব্দ করেছে ইরান। বিশ্লেষকদের মতে ঘটনাটি শুধু জাহাজ আটক নয়, বরং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে বেইজিংকে একটি স্পষ্ট বার্তা। এতে বোঝা যাচ্ছে শক্তিশালী মিত্র হলেও সামরিক নিয়ন্ত্রণে ইরান কোনো ছাড় দিতে রাজি নয়। চীনা নিরাপত্তা প্রতিষ্ঠান সিনোগার্ডস মেরিন সিকিউরিটি মালিকানাধীন হুইচুয়ান নামের জাহাজটি হরমুজ প্রণালীর বাইরে নোঙর করা ছিল। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার ইরানি কর্তৃপক্ষ নথিপত্র যাচাই ও নিয়ম মানার পরিদর্শনের কথা বলে জাহাজটিকে নিজেদের জলসীমায় নিয়ে যায়। জাহাজটি হন্ডুরাসের পতাকাবাহী ছিল এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল থেকে প্রায় 48 নটিক্যাল মাইল দূরে অবস্থান করেছিল। ঘটনাটির সময়টিও ছিল বেশ সংবেদনশীল। একই দিনে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে ইরানকে শান্তি চুক্তিতে রাজি করাতে চীনের সহায়তা চাওয়া ছিল ট্রাম্পের অন্যতম লক্ষ্য। এর আগের দিনই ইরান কয়েকটি চীনা বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছিল। বিশ্লেষকদের মতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দিলেও সশস্ত্র নিরাপত্তা জাহাজ আটক করে ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই। চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিল বলেন, চীনকে এভাবে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তারা যেন এই এলাকায় নিজেদের নিরাপত্তা ব্যবস্থা গড়ার কথা না ভাবে। সিনোগার্ডস মূলত ফুজাইরা সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন এলাকায় জাহাজের সশস্ত্র নিরাপত্তা কর্মী সরবরাহ করে। তাদের ওয়েবসাইটের ভিডিওতে দেখা যায় ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারের নিরাপত্তা কর্মীরা উঠছেন। তাদের হাতে ছিল AK-47 রাইফেল, গুলি, বুলেট প্রুফ জ্যাকেট ও সামরিক হেলমেট। পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে অস্ত্র রাখার কঠোর বিধিনিষেধের কারণে এসব নিরাপত্তা প্রতিষ্ঠান সমুদ্রে ভাসমান অস্ত্রাগারে অস্ত্র সংরক্ষণ করে। সিনোগার্ডস প্রতিষ্ঠা করেন মারিও ইয়ন ঝৌ। তিনি সাংহাই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে শিপিং আইন বিষয়ে পড়াশোনা করেছেন। আগে তিনি ইরাকে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তবে আটক হওয়া জাহাজটি ভাসমান অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল কিনা এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধাবস্থায় ইরানের আশেপাশে অস্ত্র বহনকারী যে কোনো বিদেশি জাহাজই সন্দেহের চোখে দেখা হবে। কানাডিয়ান ফোর্সেস কলেজের অধ্যাপক ক্রিস্টোফার স্পিয়ারিন বলেন, ইরান হয়তো আশঙ্কা করেছে এই জাহাজের উপস্থিতি অন্যদেরও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিতে উৎসাহিত করতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আটক জাহাজে কোনো চীনা নাবিক ছিলেন না। অন্যদিকে নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে হোয়াইট হাউস বলছে, ট্রাম্প ও শি জিনপিং বৈঠকে একমত হয়েছেন যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ হিসেবেই উন্মুক্ত থাকতে হবে এবং সেখানে চলাচলে ইরান কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবে না। চীনের বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো একসময় সীমিত পরিসরে কাজ করত, কিন্তু গত এক দশকে তারা রাষ্ট্রীয় ব্যবসা ও জাহাজ চলাচল সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবু বেইজিং এখনো বিদেশে সামরিক ক্ষমতা পুরোপুরি এসব প্রতিষ্ঠানের হাতে দিতে সতর্ক করেছেন। হরমুজে জাহাজ আটকের ঘটনায় সেই সীমারেখা আবারও স্পষ্ট হয়েছে।